মিনাজ আরেকবার। খাও খাও তো। এই যে চাল মুছতে পারে নাই। সবাই বলছে পিয়াপু আবার। হ্যাঁ তো আমার থাকবে তো আমার সাথে আসলে কি ঘটনা ঘটেছে তা হয়তোবা ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন, কিন্তু যারা যারা বুঝতে পারেননি তাদের জন্যই এই ভিডিওটি মেক করা। আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি এত লেট করে আপলোড দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমি খুবই অলস প্রকৃতির মানুষ। সো ভিডিওটি হচ্ছে 24 তারিখ মধ্যরাতে প্রায় 11:15টার এদিক সেদিক হবে। আমি আমার হাজব্যান্ড বাহির থেকে ডিনার সেরে বাসায় চলে আসছি। আর প্রায় সময় আমাদের রাতে বের হওয়া হয়, তাই আমার জন্য ওই দিনটা আমার কাছে নর্মাল লেগেছিল। কিন্তু আমার হাজব্যান্ড যে আমার জন্য এত কিছু প্ল্যান করে রাখবে বা করেছে তা আমার জানা ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। জানি এখন অনেক মানুষই বলবে বার্থডের আগের দিন রাতে বের হওয়া মানে কি, হাজব্যান্ড হয়তো বা কিছু না কিছু প্ল্যান করেছে। আসলে আমার হাজব্যান্ড অন্যরকম একজন মানুষ। তার প্ল্যান করার বা তার সারপ্রাইজ দেওয়ার কোনো সময়, কোনো দিন, কোনো তারিখ লাগে না। তাই আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক সুন্দর হয়েছে। তোমার কি মনে হচ্ছে এখন সবাইকে দেখে বলো তো একটু? আমি তো অবাক। আমরা শুনছি চাচা অসুস্থ, তারপর সবাই চলে আসছে। না বোমা তার না আসতে না সহ্য নাকি সবাইকে আর আগে জানতে পারো ভাবি 11টা বাজে ফোন দিছো তাই মানে 11টা কমিটি আমরা বেরিয়ে হইছি একটু আগে। কে কে যেতে আমি ও আমার হাজব্যান্ড এই পার্টি পোপারটা ফুটানোর অনেক ট্রাই করছিলাম, কিন্তু অবশেষে যা ঘটলো তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একটু ক্লোজ হও। সত্যি কথা বলতে গেলে এই সারপ্রাইজটা আমার হাজব্যান্ড একা আয়োজন করেনি, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বার সাথে ছিল। আর প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে ডেকোরেট আর এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে, তার জন্য আমি অনেক অনেক হ্যাপি। শুধু সারপ্রাইজই নয়, সাথে ছিল আমার শাশুড়ি মাদের দেওয়া গিফট। এই সারপ্রাইজ আর এই ছোট্টখাটো গিফটগুলো অনেকের কাছে হয়তো বা কেমন লাগবে জানি না, বাট আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে আমরা সবাই একত্রে অনেক বেশি আনন্দ করি। এই যে তোরার মধ্যে যে টাকা আছে এটা আমি দেখি নাই কোথাও, মাত্র দেখলাম। এইদিকে আমি দুইটা কেক পেয়ে অনেক বেশি এনজয় করছিলাম। আমার বার্থডেতে এরকম একটা সারপ্রাইজ প্ল্যান হবে বা এভাবে আমি সেলিব্রেট করব সেটা কখনো ভাবিনি। কিন্তু এরকম একজন হাজবেন্ড আর এমন ভালোবাসার মানুষগুলোর জন্য এটা খুব একটা ভাবনার বাহিরেও ছিল না। শ্বশুরবাড়িতে এইটা ছিল আমার সেকেন্ড বার্থডে, আর পরপর এই দুইটা বার্থডেতেই আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক কিছুর আয়োজন করেছে, অনেক ভালোবাসা, অনেক দোয়া দিয়েছে। তার জন্য আমি অনেক অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ 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 এরকম একটা শ্বশুরবাড়ি পাওয়ার জন্য। আপনারাও যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং সাথে এটাও দোয়া করবেন আমরা সবসময় সুখে দুঃখে একসাথে থাকতে পারি। ফার্স্ট কেকটা ফুল ফ্যামিলির সাথে কাটা হলেও সেকেন্ড কেকটা আমি আমার হাজব্যান্ড দুজন মিলে কাটছিলাম, এবং আমার হাজব্যান্ড আমাকে বলছিল দেখতে দেখতে 2টা বছর কেটে গেল, সামনে যেন সবগুলো বছর আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন একসাথে থাকতে পারি। তার সাথে এটাও বলছিল আমাকে বড় একটা পিস দিবা কেকের, আর আমি বলছিলাম না, কেকটা পরে আমি লাস্টে খাবো একা একা। আসলে এরকম কোনো কথাই হয়নি আমাদের মাঝে, আমরা জাস্ট দুষ্টামি করছিলাম। সবাই যেহেতু আমার বার্থডে সেলিব্রেট করতে আমার বাসায় এসেছিল, তাই আমার শাশুড়ি মা কিছু নাস্তা তৈরি করেছিল যাতে প্রত্যেকটা মানুষ হালকা কিছু খেয়ে যেতে পারে, আর খুব অল্প সময়ের মধ্যে এইসব রেডি করেছিল। তো কি ভাবছো আজকে? ওইটা মনে রাখো। আমি ভাবছি তুমি ভুলে গেছো আমার বার্থডে, কারণ মনে নাই। সরে ফেলে আশা ঈশা আমি তো আই এম তো অবাক। ঠিক আছে, অনেক সুন্দর একটা সারপ্রাইজ ছিল। বুঝছো কখন? নিচে চাচার বাইকে।
মনের মধ্যে ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব, কিন্তু যারা যারা আসতে পারেননি তাদেরকে অনেক 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 মিস করেছি আমরা সবাই। ভিডিওতে একটু মেনশন করে দিও, এখানে সবাই নিজের উদ্যোগে আসছে, আমি কাউকে দাওয়াত দেই নাই ভাই। ভালো খাবার হয়েছে। থ্যাংক ইউ আমার শাশুড়ি মা রান্না করছে। এরকম রেডি রেডি যেমন হলে ভালো হতো। এ রেডি। মানে এই পরিবেশনটা আমি তোমার জন্য সুন্দর করে করছি। থ্যাংক ইউ। চায়না থেকে আগত। এভাবে ফান করতে করতে রাতটা পার করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।